ব্যবসা করার জন্য চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন হাওড়া জগৎবল্লভপুরের রংমহল এলাকার বাসিন্দা প্রশান্ত সাঁতরার স্ত্রী লিপিকা সাঁতরা। একটি ব্যবসা শুরুও করেছিলেন দম্পতি। কপাল দোষে কিছুদিন যাওয়ার পরে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপরে ওই মহিলা সেই সুদের টাকা দিতে না পারায় এলাকার মহিলারা শুরু করে মানসিক অত্যাচার। এছাড়াও লিপিকা সাঁতরার দাবি, তাকে তার একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন ওই মহিলারা, যার কারণে বাধ্য হয়ে তিনি কিডনি বিক্রি করতে রাজি হন। তারপরে তিনি আবারও কিডনি বিক্রি না করে বাড়ি ফিরে যান। তারপরে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার এবং তার বাড়ি থেকে তাকে বের করে বাড়িতে তালাও দিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ লিপিকা সাঁতরার। এই ঘটনার পর থেকে প্রায় 6 মাস তিনি তার ছোট 2 সন্তান ও স্বামীকে নিয়ে এলাকা ছাড়া হয়ে যান এবং অন্য জায়গায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। এছাড়াও ওই মহিলা দাবি করেন, গতকাল এলাকার বেশ কয়েকজন মহিলা লিপিকা সাঁতরার নামের ওই মহিলার বাড়ি ভাঙচুর করে এবং বাড়িতে থাকা টিভি, আলমারি, পাখা থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে চলে যায়, যার ভিত্তিতে আজ ওই মহিলার তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার গ্রামের মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সম্পূর্ণ ঘটনাটিকে অস্বীকার করেন। তো ওখানকার লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল। আমি সুদ দিচ্ছিলাম, ওখানে ছিলাম, নিয়ে এখানের টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম। আমি যখন দিতে পারছিলাম না, ওখানকার লোকেরা আমায় বলল, রণমহল, আমার গ্রাম হচ্ছে রণমহল, খাদারঘাট রণমহল বেড়াপাড়া, ওখানকার লোক আমাকে হাড়ু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপাতলা একজন কিডনি দেবে, তুই কিডনিটা বিক্রি করে যা, এখানে সমস্ত দেনা মিটে যাবে। ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে। আমার বাড়িতে টর্চার করছে, আমার মা বাবাকে মারতে গিয়েছিলো। আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি, আমাকে ফোনে ধমকানি দিতে গেল, তখনও যখন পাইনি, আমার বাড়ি ঘরদর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে। আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল, সব কিছু নিয়ে চলে গেছে। লুট হয়েছে, আপনারা কি গিয়েছিলেন? আমি গিয়েছিলাম রাগে, গ্রুপ দিতে পারছি নি, আমার 10,600 টাকা কিস্তি এবং কালকেই দিতে হবে। এবারে ওরা যে টাকা পয়সাগুলো ওরকম করে মিথ্যে করে নেবে বলে আমরা জানি না। আমার থেকে 50,000 টাকা নিয়েছে কিরাম কারবার করার জন্য, আর বছরে শ্রাবণ মাসে নিয়েছে। বড় মা তুমি দাও, তোমার কাছে কোনোদিন আসিনি, তুমি দাও, দিলে আমি মাল তুলবো, কাপড়ের কারবার করি তুলবো, আমি এই বুধবারে নিচ্ছি আর বুধবারে দিয়ে দেবো। আমি বলি ঠিক আছে, আমার ছেলে তুলে দিতে চায় না। আমি বলি বাবি দে না, আটকে গেলে মানুষ আসে। এরম করে ওরা চারিদিকে নিয়েছে, আমি জানিনি। আমার বাড়িটা ওইখানে ওই সাইডে দিচ্ছি, ছেলে তুলতে যাবে না, জোর জবরদস্তি করে তুলে নিয়ে এসে দেওয়া হয়েছে। তো এবারে কিছুদিন পরে কারবার করবে, আমার কবে দিবি পয়সা, তুই দে। আমি তো তোকে সুদের জন্য দিইনি, আমি তোকে এমনি দিয়েছি ভালোবেসে।